আমি নিত্যানন্দ পাল, গ্রামীণ হোমিও চ্যানেল থেকে বলছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, বলতে বলতে গ্রামীণ হোমিও চ্যানেল অনেকদিন হয়ে গেল, প্রায় 3টে বছরের কাছাকাছি। তো বন্ধুরা, গত ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে আপনার স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি করবেন এই শীতকালে। যারা অতিরিক্ত শীতে কাঁপছেন, শীত প্রতিরোধ করতে পারেন না, ঠান্ডা প্রতিরোধ করতে পারছেন না, তারা কোন কোন হোমিওপ্যাথি ঔষধ দুটো ব্যবহার করবেন, যেমন সাইলেশিয়া বলেছি, হিপা সালফার সম্বন্ধেও বলেছি। ঠিক সেইরূপ দুটো মাদার টিংচার সম্বন্ধে আজকে আলোচনা করবো, যে মাদার টিংচারগুলো আপনি ব্যবহার করে স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি করতে পারবেন এবং ঠান্ডাকে প্রতিরোধ করতে পারবেন। এই ওষুধগুলো কি করবে? আপনার রক্ত চলাচল বৃদ্ধির সাথে সাথে আপনার নার্ভের যে শক্তি বা ক্ষমতা তাকে বৃদ্ধি করবে, সঙ্গে যে মেটাবলিজম সিস্টেম, সেই মেটাবলিজম সিস্টেমকে উন্নত করবে। আপনারা অনেকে বলতে পারেন যে দুটো হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে তাহলে সেদিন জানালেন কেন? দেখুন বন্ধুরা, কোনো একটা ছবি আঁকতে গেলে কয়েকখানা রঙের প্রয়োজন হয়। দেখা গেল যে রংটা দিয়ে ছবিটা একজন এঁকেছে হয়তো 7 জনের পছন্দ হয়েছে, 3 জনের পছন্দ হয়নি। ঠিক সেই রকম আমরা যে ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করি, দেখা গেল যে 7 জনের কাজে লাগছে আর 3 জনের কাজে লাগছে না। কারণ সবার রুচি যেমন সমান নয়, সবার রঙের রুচি বা ছবির রুচি যেমন সমান নয়, ঠিক সেরকম ওষুধও তার মনের উপর ভিত্তি করে বা তার ধাতুগত চরিত্রের উপর ভিত্তি করে অনেক সময় কাজ করে না। যার জন্য বিভিন্নভাবে আমরা ভিডিওগুলোকে নিয়ে আসি, যাতে করে আপনি উপকার পান। হ্যাঁ বন্ধুরা, এই জন্য ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন। তাহলে আজকের যে মাদার টিংচার সম্বন্ধে আলোচনা করাবে, দুটি মাত্র মাদার টিংচার, সঙ্গে ঘরোয়া উপায়। অবশ্যই করে এটাকেও অবলম্বন করে আপনার নিজেদের যে মেটাবলিজম সিস্টেম সহ যে রক্ত চলাচল বৃদ্ধি আগে উন্নত করতে পারবেন এবং ঠান্ডাকেও প্রতিরোধ করতে পারবেন। আসুন বন্ধুরা, অবাস্তব ভিডিও আমরা কিন্তু বানাই না, বাস্তবিক ভিডিও নিয়ে আপনাদের সামনে দাঁড়াই। আর সেই ভিডিও দেখে আপনারা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই করে উপকার পাবেন। তো বন্ধুরা, প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো, যে মাদার টিংচারটা আর কি, সেটা হচ্ছে অ্যাভেনা সেটাইভা। যে আমরা যখন 40 বছরের ঊর্ধ্বে চলে যাই, মহিলা পুরুষ সবার কিন্তু ইমিউন পাওয়ারটা, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার যাকে বলে, সেটা কিন্তু দুর্বল হয়ে যায়। রক্তের ক্ষয়, বীর্যের ক্ষয়, এসব ক্ষয় হয়ে শরীর কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। নার্ভ দুর্বল হয়, তারপর প্রতিরোধ ক্ষমতাও আস্তে আস্তে দুর্বল হয়, ইমিউন সিস্টেমটা দুর্বল হয়, অর্থাৎ মেটাবলিজম সিস্টেম দুর্বল হয়। অর্থাৎ এই যে দুর্বলতা, যখন 40 বছর ঊর্ধ্বে যেতে শুরু করি, বা মানুষ যখন 40 বছর ঊর্ধ্বে পৌঁছে যায় বা 40 বছর অতিক্রান্ত করে, তখন কিন্তু অতিরিক্ত যে শুক্রক্ষয়, রক্তক্ষয়, এই দুর্বলতা কমাতে অ্যাভেনা সেটাইভা কিন্তু দারুণ একটা কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ। এটা সবাইকে স্বীকার করতেই হবে। অর্থাৎ এই অ্যাভেনা সেটাইভা মাদার টিংচার আপনি 10 ফোঁটা করে দিনে 2বার করে সেবন করবেন, সকাল এবং সন্ধ্যা, কি 15 ফোঁটা করে 15 ml গরম জলে। কি কাজ করে? শরীরের মধ্যে যে ভেতরের তাপ উৎপাদন, সেটাকে বাড়ায়, বৃদ্ধি করে। সেটা আপনি দুর্বলতা অনুভব করছেন, অলসতা অনুভব করছেন, ক্লান্তি অনুভব করছেন, ঠান্ডায় কাঁপছেন, আপনার নার্ভ দুর্বল হয়ে গেছে। সব থেকে একটু আগে যেটা বললাম, যে মেটাবলিজম সিস্টেমকে শক্তিশালী করে। তাহলে যেরকম বললাম, দিনে 2বার করে সেরকম সেবন করবেন, চায়ের মতো চুমুক দিতে দিতে। দেখবেন আপনার পায়ের তলা যে ঠান্ডা হয়ে যাচ্ছে, সামান্য ঠান্ডা দিয়ে আপনি কাঁপছেন, গ্লাভস পরছেন, মোজা পরছেন, তবুও পায়ের তলা ঠান্ডা হয়ে যাচ্ছে, দারুণভাবে উপকার পাবেন। দ্বিতীয় যে ঔষধটা, সেটাও একটা মাদার টিংচার, অশ্বগন্ধা মাদার টিংচার। এটা একটা দেশীয় হোমিওপ্যাথি ঔষধ, মাদার টিংচার। তো এটা কি কাজ করে? শীতে হাত পা বরফের মতো ঠান্ডা, বয়স্কদের বিশেষ করে, দুর্বল ব্যক্তি, মানে হাত পাটা কুচকে গেছে, আপনারাও এটা জানেন। একজন যুবক শুক্রক্ষয় করতে করতে আস্তে আস্তে তার রক্ত অল্পতা এসে যায়, নার্ভের মধ্যে চেতনা শক্তি কমে যায়, হাত পা অসাড় ভাব আসে, পুরুষত্ব শক্তি কমে যায়। বিশেষ করে বার্ধক্যজনিত কারণ ক্ষয়, এই জনিত কারণে দুর্বলতা প্রকাশ পায়। আর আপনারা জানেন যে আমাদের আয়ুর্বেদিকে এই যে অশ্বগন্ধা পাউডার, অশ্বগন্ধা ক্যাপসুল কতটা কাজ করে, সেরকম আমাদের হোমিওপ্যাথিতেও অশ্বগন্ধা মাদার টিংচার হিসেবে কাজ পাওয়া যায়, যাকে বলা হয় উথানিয়া সমনিফেরা। তাহলে এই উথানিয়া সমনিফেরা এই মাদার টিংচারও দারুণভাবে কাজ করে আয়ুর্বেদিকের মতো। তাহলে কি করবেন? সকাল এবং সন্ধ্যা একইভাবে 10 থেকে 15 ফোঁটা করে 15 ml গরম জলে, 10 ফোঁটা হলে 10 ml গরম জলে চা বানিয়ে খেতে পারেন সকাল সন্ধ্যা। দেখবেন হাত পা কাঁপবে না, শরীর কাঁপবে না, রক্ত চলাচল বৃদ্ধি হবে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি শীতটাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। বন্ধুরা, আপনারা এমনও করতে পারেন যে অশ্বগন্ধা মাদার টিংচার 5 ফোঁটা কি 7 ফোঁটা, আর অ্যাভেনা সেটাইভা মাদার টিংচার 5 ফোঁটা কি 7 ফোঁটা, একত্রে 5 5 10 ফোঁটা বা 7 7 14 ফোঁটা দিনে 2বার করে এরকম 15 ml গরম জলের সঙ্গে মিশিয়ে চায়ের মতো আরাম করে করে খেতে পারেন। কোনো প্রকার সাইড এফেক্ট নেই। আপনার দেখবেন চেতনা শক্তি, নার্ভের দুর্বলতা উপরন্তু এই যে মেটাবলিজম সিস্টেম ভীষণভাবে উন্নত হবে। আর এটা কিন্তু সবাই জানে যে অশ্বগন্ধা কেমন প্রকৃতির মাদার টিংচার আর অ্যাভেনা সেটাইভা কেমন প্রকৃতির মাদার টিংচার, কোন বয়সে প্রয়োজন, বেশিরভাগ মানুষ কিন্তু জেনে গেছেন, কিন্তু আপনাদের স্মরণে নেই।
এবার আছে দুটি ঘরোয়া উপায়। আপনি সর্ষের তেলে 2 কোয়া রসুন ফেলে ভালো করে একটু ফোটান, গরম করুন, দিয়ে তেলটাকে ছেঁকে নিয়ে হোক বা রসুনটাকে ফেলে দিয়ে হোক, আপনি সেই তেলটাকে, রসুন যে তেলটা ফুটে ফুটিয়ে রসুনের নির্যাসটা যে তেলে চলে আসলো, উষ্ণ অবস্থায় পায়ের তলায় মালিশ করুন। যদি আপনার পায়ে হাতে ব্যথা হয় সেখানেও মালিশ করুন। দেখবেন যে আপনার রক্তনালীর যে মুখগুলো বন্ধ হয়ে গেছিল সেগুলো খুলতে শুরু করবে এবং রক্ত চলাচল বৃদ্ধি হতে শুরু করবে এবং তাপমাত্রা বৃদ্ধি হবে শরীরের মধ্যে ভীষণভাবে। এটা কিন্তু সকলেই জানেন, কিন্তু আপনাদের স্মরণে নেই। স্মরণ করে দেওয়ার জন্য আপনাদের কাছে আসা। আপনি সপ্তাহে 3 দিন 1 পোয়া গরম দুধ নিন। 1 পোয়া গরম দুধের মধ্যে একটা ডিমকে সম্পূর্ণ ফাটিয়ে ফেলে দিন। তারপর ভালো করে ঘেঁটে নিয়ে তাকে ভালো করে সুন্দরভাবে গরম করুন। এই ডিম দুধের যে গরমযুক্ত শরবত বলতে গেলেই চলে, সপ্তাহে 2 দিন সেবন করুন। যে সমস্ত যুবক দুর্বল হয়ে পড়ছেন, এছাড়াও যারা 40 বছরের ঊর্ধ্বে গিয়ে দুর্বলতা অনুভব করছেন, দিন দিন ঢলে পড়ছেন, তাদের ক্ষেত্রে দারুণভাবে কাজ করবে। এটা যে কতটা কার্যকরী যুবকদের ক্ষেত্রে আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। খুব দ্রুততার সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। বন্ধুরা, বাস্তবিক ভিডিও নিয়ে আমরা আসি। আমি চাই না যে আমার ভিডিওগুলো দেখে কেউ প্রতারিত হোক এবং শুধু সিটিআর বেড়ে যাক আর মানুষ তা থেকে ক্ষতিগ্রস্ত হোক। বাস্তবমুখী ভিডিও নিয়ে আসবো, দুজন দেখবে দুজন উপকার পাক। আর আমার এই চ্যানেল দেখে যদি মানুষ উপকার পায় সেখানে সার্থকতা। আমি চাই না আমার ভিডিওগুলো ভাইরাল হোক, আমি চাই আমার ভিডিওগুলো মানুষ দেখে উপকার পাক। চলুন, যারা ভিডিও দেখে কমেন্ট করেছেন তাদের কয়েকটা উত্তর সম্বন্ধে আলোচনা করি। বন্ধুরা, প্রথম যে কমেন্টটা করেছেন MD ইউনুস, বেদনাযুক্ত ফোঁড়া কিভাবে পুঁজ বের করবো। বন্ধুরা, যদি ফোঁড়ায় পুঁজ জমে যায় তাহলে সেখানে হিপা সালফার ব্যবহার করতে হয় আর মাইরিস্টিকা সেভিফেরা। আপনারা হিপা সালফার আর মাইরিস্টিকা সেভিফেরা ব্যবহার করবেন ফোঁড়াটাকে ফাটানোর জন্য। তারপরে কমেন্টটা করেছেন রাসুল মণ্ডল। রাসুল মণ্ডল জানতে চেয়েছেন যে সাইটিকা নার্ভের যে ব্যথা সেই সম্বন্ধে আলোচনা করতে। বন্ধুরা, এই সম্বন্ধে আমাদের অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন। সাইটিকা নার্ভ সম্বন্ধে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে মঞ্জু মিয়া মোল্লা, তিনি কমেন্ট করেছেন যে হোয়াটসঅ্যাপে, ইনি কিন্তু বারবার বলে যে হোয়াটসঅ্যাপ দেখুন। আচ্ছা, আপনি একবার হোয়াটসঅ্যাপ করে রেখে দিলেন, সে খুঁজে খুঁজে দায়িত্ব কি দেখার আমার? বলা হয়েছে রাত 8টা থেকে 9টার মধ্যে। এখন হাই লিখলেন, পরে একবার হাই লিখবেন, একবার লিখে রেখে দিলেন কি সেটা আপনার মর্জি মতো আপনি, মানে সব দায়িত্বটা আমার, মানে ভিডিও করছি মানে দায়িত্বটা সব আমার। আপনি অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকুন, ঠিক আছে? তারপর আপনি হাই লিখেছেন, দেখা গেল যে আবার 2-3টে হাই চলে আসছে, পিছনে পরে পরে চাপা পড়ে যাচ্ছে। তাহলে শুধু আমাকে দায়ী করে লাভটা কি হবে? হাই লিখেছি দেখুন, তা হাই কখন লিখেছেন আমার চোখে, আর আপনি কি আমার শত্রু? ইচ্ছে করে আপনাকে উত্তর দিচ্ছি না, তাহলে কেন উত্তর পাচ্ছেন না সেটুকু মাথার মধ্যে যদি আপনার না আসে তাহলে আমার কিছু করার নেই। আচ্ছা, তারপরে লিখেছেন যে অশ্বিনী কুমার বিশ্বাস, পায়খানা ধরে রাখতে পারছে না, আপনি হয়ে যাচ্ছে, কি ঔষধ খাবো? আচ্ছা, আপনি যে পায়খানা অসাড়ে হয়ে যাচ্ছে, কতদিন হচ্ছে কি ব্যাপার সেটা ঠিক আছে। পায়খানা যদি অসাড়ে হয়ে যায়, অ্যাসিনিমুর কাজ করে, অ্যালোসা করে না, হঠাৎ এসে হঠাৎ যদি হয়, অ্যালোসা করে না দারুণ ঔষধ। এবারে কতদিন হচ্ছে, বয়স কত, ওজন কত, তার উপরে ডিপেন্ড করে পাওয়ার বা শক্তি। কারণ শক্তি যত উচ্চ হবে তত গভীর বা পুরনো রোগে কাজ করবে। একটা 30 শক্তি, 200 শক্তি, 1M শক্তি, তাহলে শক্তি যত উচ্চ হবে তত গভীরে কাজ করবে। এটা হচ্ছে হোমিওপ্যাথির নিয়ম। তাহলে গভীরে গিয়ে কাজ করবে বলতে কি, রোগটা যত পুরনো হবে মানে গভীরে। তো বন্ধুরা, এই যে 3টে কমেন্ট সম্বন্ধে আলোচনা করলাম। আবার বাচ্চাদের অসাড়ে পায়খানা, সেখানে আর্নিকা কাজ করে। তা আপনি কোনটা বলতে চাইছেন, কেমন প্রকৃতির লক্ষণ সেটা তো বলতে হবে। তো যাই হোক, আমি 3টে লক্ষণের উপর ভিত্তি করে 3টে ওষুধের নাম বললাম। আপনার যেটা থাকবে, যে লক্ষণটা মিলবে সেটা আপনি সেবন করবেন। অ্যাসিড মুডটা কেমন বলুন তো, যে অসাড়ে অসাড়ে পায়খানা হয়, সঙ্গে সঙ্গে বাতকর্ম করতে গেলেও, পেশাব করতে গেলেও ভয় থাকে যে পায়খানা হয়ে যেতে পারে। এটাই বন্ধু। আরেকজন কমেন্ট করেছেন যে নাজমুল হাসান, জ্বর, গলা ব্যথা অনেক বেশি, সর্দি, নাক বন্ধ, গায়ে ব্যথা, কি ওষুধ খেতে পারি? বন্ধুরা, এই প্রথম যদি হয় আপনার, অবশ্য করে এখনকার শীতকালে এখন এক দারুণ কাজ করে। পলিপাসের জন্য যদি নাক বন্ধ হয়ে যায়, সেখানে লেমনা মাইনর, ইলিয়াম শিপা যদি নাক হেজে যাওয়ার সাথে সাথে হয়। আবার যদি পাতলা সর্দির সঙ্গে পেটে গ্যাসজনিত কারণে হয়, সেখানে নাক ভূমিকা। আবার রাত্রে নাক বন্ধ হলে এমন কার্পো দারুণ কাজ করে। কোন লক্ষণটা আপনার, তার উপরে ভিত্তি করে ওষুধ নির্বাচন করতে হয়। লক্ষণ না মিললে হোমিওপ্যাথি একদম কাজ করবে না। আচ্ছা, শেষে একজন বন্ধুর কমেন্টটা সম্বন্ধে আমি বলে দিই। ডাক্তার সাহেব, আপনি ওষুধগুলি ব্যবহারের কথা বলেছেন, খাওয়া এক জিনিস, ব্যবহার এক জিনিস। খেতে হবে না, ব্যবহার করতে হবে, এটি ক্লিয়ার করলে খুব ভালো হয়। আচ্ছা, একটা কথা বলি, আমার পড়াশোনা কম, আপনাদের কাছে জানতে চাইছি। আচ্ছা, ইউজ কথার অর্থ কি? ইংরেজিতে যদি ইউজ হয়, ইউজের কথার অর্থ কি? ব্যবহার। আবার এই ব্যবহারটাকে আমরা এক্সটার্নাল ইউজ বলি,
আবার ইন্টারনাল ইউজ বলি। ইন্টারনাল ইউজ মানে খাওয়া, এক্সটার্নাল ইউজ মানে বাইরে ব্যবহার করা। তাহলে ব্যবহার করা কি আলাদা হলো? কে জানে, হতে পারে। এখন আপনাদের মতো তো আমার অভিজ্ঞতা নাও থাকতে পারে, আলাদা হতে পারে। তা আমি আমার মতো করে বললাম, ভুল আমারও হতে পারে, তো না? আপনি এবারে ঠিক করে নিতে পারবেন আশা করি। তা সকলে খুব ভালো থাকুন। যদি আমাদের দ্বারা কোনো চিকিৎসার আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই করে লিখে হোয়াটসঅ্যাপ করবেন, চেষ্টা করবো উত্তর দেওয়ার। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।